আজকে সারা মাসের মাসকাবারি বাজার করা হলো আর পুরনো যত টমেটো গাছ ছিল সব তুলে ফেলে পরিষ্কার করা হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর ব্লগটি শুরু করছি। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, এখন মোটামুটি বাজে হচ্ছে 9টা বাজে। 9টা থেকে ব্লগটি শুরু করছি। আর আমি চলে এসেছি যে গাছে কিছুটা টমেটো ছিল আর হচ্ছে ঢ্যাঁড়স ছিল, সেগুলো তুলতে। আর সকালবেলা তো আমাদের জলখাবার খাওয়া হয়েছে। সকালে জলখাবারে খাওয়া হয়েছিল গোলা রুটি আর একটু কলা ছিল, ওগুলো দিয়ে খাওয়া হয়েছিল। আর টমেটোগুলো তুললাম আর ঢ্যাঁড়সগুলো তুলে এখন যাব হচ্ছে ঘরে। আর অনেকগুলোই হয়েছে টমেটো আর ঢ্যাঁড়সগুলো তুলে দেখলাম অনেকটাই হয়ে গেছে। তবে এখন ঘরে যাব হচ্ছে রান্না করতে, যেহেতু সকালের জলখাবার সব খেয়ে নিয়েছি। তারপরে এখন তো আবার দুপুরে রান্না করতে হবে। আর আজকে হচ্ছে শনিবার, তাই রান্না করব হচ্ছে ডাল, একটা মিশালি সবজি করব আর শাক দিয়ে, আর করব হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। তো এগুলোই করবো। আর ডাল করব হচ্ছে কলাইয়ের ডাল। একদম সব কিছু আজকে রেডি করে নিয়েছি। আর এভাবে রেডি করে নিলে না আর দেখবা তাড়াতাড়ি হচ্ছে সব কিছু হয়ে যায়, বেশি সময় লাগে না আর বেশ ভালো লাগে। তো এইদিকে আমি ভাতটা বসিয়ে আর ডালটা হচ্ছে প্রেশারে বসিয়ে চলে আসলাম ঘরে। তো ভাবলাম যে হাতে তো কিছুটা সময় আছে, ডালটা সেদ্ধ করতে একটু সময় লাগবে, ততক্ষণ আমি এদিকে ঘরটা পরিষ্কার করে নিই। আর রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে না, দুপুর হয়ে যাবে, তখন আর মানে ইচ্ছে হবে না। আর গরমের মধ্যে ভালো লাগবে না, গরমের মধ্যে একটু কাজ করতে না অসুবিধায় হয়ে যায় তখন। আর যা গরম পড়েছে এখন মনে হয় না কোনো কাজ করি আর কি। তো এখন 9:30টার মতো বাজে, তো এখনও অতটা গরম শুরু হয়নি। তো আজকে বেড কভারটা চেঞ্জ করবো আর এগুলো তো কেচে দেবো আজকে। তো এই বেড কভারটা বিছাচ্ছি। আর এই ঘরের চৌকিটা না এত বড়, তো যেই বেড কভারটা বিছায় সবটাই ছোট হয়। যেটা বিছানো ছিল ওটা একমাত্র ঠিক হয় এখানে, আর যেটাই বিছাবো সেটা এদিক ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো ভালো লাগছে না। তো এটা বিছালাম, পরে না শুকিয়ে গেলে ওটাই আবার বিছাবো, এটা তুলে ফেলবো, নইলে হচ্ছে ভালো লাগে না দেখতে। তার জন্য ওটাই আমি সবসময় বিছাই। আর দেখবা ঘর যখনই হচ্ছে একটু অগোছালো থাকবে তখনই কেউ না কেউ বাড়িতে আসবে। তো ভাবলাম যে এইভাবে বেড কভারটা ছাড়া শুধু তোষক ভালো লাগছে না দেখতে, তো সেই জন্য ওইটা একটু বিছিয়ে রাখলাম। পরে শুকিয়ে গেলে তখন আবার তুলে বড়টাই বিছিয়ে নেবো। তো এইদিকে বাবানের ব্যাপারে যে ল্যাপটপগুলো ছিল কাজ করে, তো ওভাবে রেখে দেয়, তো সেটা একটু গুছিয়ে নিচ্ছি। আর অফিসে যেগুলো কাজ থাকে সেগুলো তো বাড়িতে বসে অনেক সময় করে নেয়। তো দুটো ল্যাপটপ ছিল, তো এটা নিচে নামিয়ে কাজ করছিল, তো কাজ করে তো চলে গেল। তো সেই জন্য আমি একটু গুছিয়ে রেখে দিলাম এটা। আর গুছিয়ে রাখলে তো ভালো লাগে, ঘরটা সুন্দর লাগে। তো সেই জন্য বেড কভারটা চেঞ্জ করে ওটা একটু পরিষ্কার করে নিলাম। আর এইদিকে দেখো ডালটা তো প্রায় হয়ে গেছে, আমার ফোড়ন দিয়েছি আর সজনে দিয়ে ডালটা করছি। আর এখন হচ্ছে ডালটা নামিয়ে মিশালি সবজিটা করছি। মানে অনেক রকমের সবজি ছিল ঘরে, আলু, বেগুন, ঝিঙে, বরবটি ছিল, তো এগুলো দিয়ে। আর পুঁই শাক ছিল, পুঁই শাকের ডাঁটা দিয়ে এগুলো দিয়ে একটা সবজি করছি। আর আজকে তো বললাম নিরামিষ, মানে শনিবার, আজকে শনিবার তো আমরা নিরামিষ খাই। আর আগের দিন তো সব মেজে কষে পরিষ্কার করে রাখি আমি। আর এইদিকে দেখো টমেটো গাছগুলো এগুলো সব তুলে ফেলবে, এখন আর টমেটো ধরছে না। আর গাছগুলো অনেকটাই মানে মরে গেছে, শুকিয়ে গেছে আর কি, মরে যাচ্ছে। তো খুবই জঙ্গলের মতো হয়েছিল গাছ ওখানটা, তো ওখানটায় পরিষ্কার করছে বাবানের ব্যাপার। এদিকে দেখো সবজিটা হয়ে যাওয়ার পর আমি এখন হচ্ছে পাঁপড় ভেজে নিচ্ছি। আর আমার না ডাল হলে একটু পাঁপড় বা একটু ভাজা কিছু না হলে না ভালো লাগে না খেতে। তো এগুলো পাঁপড় তো বাবান খায় না, আর হচ্ছে এগুলো হচ্ছে আলুর পাঁপড়, যেগুলো আমি বাড়িতেই দিয়েছি। আর বাবানের পাপাও খেতে চায় না, তো এই বাটিতে ভেজে টিফিন বাটিতে রেখে দেবো, যেরকম লাগে তখন নিয়ে নিয়ে খাওয়া যাবে। তারপর ওগুলো নামিয়ে তো এখন হচ্ছে ঢ্যাঁড়সটা হচ্ছে আমি ভেজে নিলাম, ভেজে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম হচ্ছে ছাদে। আমি এখনও খাওয়া দাওয়া করা হয়নি আমাদের। আসলে কি বলো তো, ওই খাওয়া দাওয়ার পর না তখন এই এতগুলো কাপড়, বেড কভারগুলো তো খুব বড় আর ভারী হয়, হাত দিয়ে কাচতে হয় আমাকে। তো এই সেই জন্য হচ্ছে খুব অসুবিধা হয় আর কি খেয়ে দিয়ে। তো সেই জন্য ভাবলাম আগে রান্না করে কাপড়টা কেচে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি। তো সেই জন্য হচ্ছে আমি ভাবলাম আগে কাপড়টা কেচে নিই। তো কাপড় কেচে মেলে দিয়েছে, রান্নাঘরটা তো পরিষ্কার করে নিয়েছি। তো এইদিকে দেখো পরিষ্কার হয়ে গেছে প্রায়, বাবানের পাপাকে ডাকতে আসলাম খাওয়ার জন্য। তো ওই সব একদম পরিষ্কার করে নিয়েছি টোটালি। তো এখানে দেখি আবার নতুন কিছু গাছ লাগানো যায় আর কি। তো পুরো একদম পরিষ্কার করেছি, টমেটো গাছগুলো শুকিয়ে গেছিলো না, ভালো লাগছিল না। তো খাওয়া দাওয়া করে বাবানের পাপা আবার গেছিলো বাজারে, আমি যাইনি আজকে। তো ও একটু দুপুরেই গেছিলো দেখে, আমি মানে খাওয়া দাওয়া পর আর কি বিকেলে গেছিলো। তো এসেই সব বাজার করে নিয়ে আসলো। দেখো কী কী বাজার করেছে তোমাদের দেখালাম। ক্রিম, সাবান, তারপর হচ্ছে তেল, এটা হচ্ছে ওই ভুজিয়ার প্যাকেট, দুটো হচ্ছে বিস্কুটের প্যাকেট, মানে সারা মাসে যা যা লাগে, অনেক সময় কমও পড়ে যায়, তো সেগুলো হচ্ছে পরে নেওয়া হয়। একটা দুধের প্যাকেট, আর এটা হচ্ছে বাবানের সাবান। আর দেখো এই যে হচ্ছে আমাদের 3জন মানুষ, 3টা সাবান, সেটা আমরা বসে বসে গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম। যার মানুষ 3টা, কিন্তু 3 রকমের 3জনের সাবান আর কি। তো আমার আলাদা, বাবানের পাপার আলাদা, আর হচ্ছে বাবানের আলাদা। তো এটা হচ্ছে ময়দা নিয়েছে, আটা নিয়েছে, আর এটা হচ্ছে মটর ডাল এটা, আর হচ্ছে এটা নিয়েছে হচ্ছে মটর, মানে ঘুগনি খাওয়ার জন্য ছোলা নিয়েছে। তো এমনি হচ্ছে ওই পাঁপড়, সয়াবিন, তারপর হচ্ছে কটকটি, তারপর হচ্ছে ছোলা ভাজা, মুগের ডাল, তো ওই গরম মশলা, তেল। আর এটা হচ্ছে বাবানের জন্য একটা পাউডার নিয়েছে।
তো এগুলোই হচ্ছে আজকে বাজার করা হলো। আর এমনি সর্ষের তেল, সাদা তেল সবই নেওয়া হয়েছে, দুধের প্যাকেট চায়ের জন্য আর কি। তো এগুলো নেওয়া হয়েছে। তো একটু রোদ থেকে আসলো তো বললো কি একটু আম মাখা করবে খেতে আর কি। তো ঘরে না দুটো আম ছিল, ওই কাঁচা মিষ্টি যে আমটা হয় না, ওই আমটা ছিল, বেশ ভালো লাগে খেতে, কিন্তু কাঁচা মিষ্টি টক হয় না। এইটা শুধু জাস্ট লবণ একটু লঙ্কা দিলে কিন্তু হয়ে যায়, আর কিছু লাগে না। তো শুধু লবণ দিয়ে মাখালাম, লঙ্কা দিতে বারণ করলো দেখে। তো সেটা খাওয়া দাওয়ার পরে তো ওই যেই বাসনগুলো ছিল আর কি দুপুরে খাওয়া দাওয়ার পর, তো জলটা ঝরে গেছে, এখন বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিলেই তো আরও কিছু কাজ করা হয়েছে এর মাঝে, যেগুলো ভিডিও করা হয়নি। আর গরমের জন্য না ইচ্ছাও করে না অনেক সময় ক্যামেরা নিয়ে সব সময় থাকি। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।